আন্দোলনের অন্যতম নেত্রী, সাবেক এমপি, সাবেক ছাত্র মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা, বর্তমান সম্পাদক বেগম শিরিন সুলতানা উপস্থিত আছেন। দক্ষিণ এবং উত্তর জেলার আহ্বায়কবৃন্দ উপস্থিত আছেন, যুগ্ম আহ্বায়কবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই বিরাট জনসমাবেশে আপনারা ঝড় বাদল বৃষ্টিকে উপেক্ষা করে এখানে সমবেত হয়েছেন। আপনারা ছুটে এসেছেন, তার কারণ আপনাদের হৃদয়ের স্পন্দন আমাদের দেশনেত্রী, তিনবারের সফল মন্ত্রী, প্রধানমন্ত্রী, যিনি বীর মুক্তিযোদ্ধা, যিনি দেশের উন্নয়নের অন্যতম কারিগর, গণতন্ত্রের প্রতি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে এই আন্দোলন আমাদের আবার শুরু হয়েছে। আমাদের গানের কথা আমরা আন্দোলনের মাধ্যমে এই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন সেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে সেখানে লড়াই হয়েছিল, লড়াই করেছিল বাংলাদেশের জনগণ, আর তার সঙ্গে ছিলেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলেন। তাই আমরা বলতে চাই, আমাদের এই লড়াই হবে সত্যিকারের আরেকটি মুক্তিযুদ্ধ, কারণ দেশ আজকে পরাধীন হতে চলেছে, দেশের স্বাধীনতা আজকে প্রশ্নবিদ্ধ। আপনারা দেখেছেন দেশের যে অপরাধ হলো, দেশের যে জনগণের হৃদয়ের স্পন্দন। আজকে যদি আপনি গ্রামের গঞ্জে হেঁটে বেড়ান, সেখানে শুনবেন একটি আওয়াজ, সেই আওয়াজটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আপনারা জানেন দেশনেত্রী মানে আমাদের গণতন্ত্রের মুক্তি। আপনারা জানেন দেশনেত্রী মানে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার মুক্তি। এই আন্দোলনে আজকে আমাদেরকে যদি আবার লড়াই করতে হয় নতুন করে, আমরা লড়াই করব। আমাদের এই বর্তমান একটা ফ্যাসিস্ট সরকার, যার কোন জবাবদিহিতা নাই, যে কিনা বিনা নির্বাচনের মাধ্যমে জোর করে আরেকটা দেশের সহায়তায় জোর করে ক্ষমতা দখল করে আছে, জোর করে সে তার তিনি কি করছেন, আজকে বাংলাদেশের মানুষের বুকের উপর পা দিয়ে তিনি একের পর এক তার উন্নয়ন কর্মকাণ্ড, কি উন্নয়ন, তার প্রকল্প উন্নয়ন, যার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, যার মাধ্যমে তিনি প্রশাসন, পুলিশ সবাইকে দুর্নীতিবাদ করে তাকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশের সাধারণ মানুষের উপর পা দিয়ে নির্যাতন করে আজকে দেশকে, আজকে পরাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে বসেছে। আজকে আপনারা দেখেছেন অতি সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী দুইবার ভারতে চলে গেছে। ভারতে গিয়ে তিনি কি করেছে, তার কোথায় আমার যেটা চুক্তি ছিল, আমাকে ক্ষমতায় পাঠাও, আমার সব কিছু আমি দিয়ে দেবো, বাংলাদেশের সব কিছু দিয়ে দেবে। তাই অসম চুক্তি করে বাংলাদেশের নিরাপত্তা বিকৃত করে বাংলাদেশের স্বার্থের বাইরে আজকে বাংলাদেশকে অন্য দেশে দাসে পরিণত করার চেষ্টা করছে। আপনারা সেই জনগণ
বাংলাদেশে স্বাধীনতার জন্য অনেকে স্বামী হারিয়েছেন, অনেকে সন্তান হারিয়েছেন। আমাদের রক্তের উপরে স্বাধীনতা, সেই রক্তে সেই স্বাধীনতা আমরা কখনো ধ্বংস করতে দেব না। আমরা জানি আপনারা অনেক কষ্ট করছেন। গত 15 বছরে আপনারা মামলা হামলা নির্যাতনে আপনারা কেউ বাড়িতে ঘুমাতে পারেন নাই। তারপরেও আজকে আপনারা ছুটে এসেছেন আমাদের স্মরণ মুক্ত করার জন্য। তাই আমি বলতে চাই ভাই বোনেরা, যেহেতু বৃষ্টি আসছে আমি বক্তব্য বেশি রাখবো না, একটা কথা বলবো। আজকে আমি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা যেভাবে নির্বাচন বর্জন করে এই সরকারকে না বলেছেন, তেমনি আজকে দেশের একটি বাংলাদেশ মুক্তির জন্য আমাদের সঙ্গে এক কাতারে নেমে ঠিক একইভাবে আমাদের সঙ্গে আজকে রাজপথে নেমে আসুন। লড়াই শুরু হয়েছে, সেই লড়াই থামবে না যদি না দেশের একটি মুক্তি না আমরা করতে পারি। মনে রাখবেন, এই মুক্তি হলে আমাদের গণতন্ত্রের মুক্তি হবে। আমরা জানি আমাদের আপসহীন নেতৃত্বে কিভাবে তারা মেরে ফেলার চক্রান্ত করছে। অনতিবিলম্বে যদি মুক্তি না দেয় তাহলে এই আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে, এর পরিণতি করতে ভালো হবে না। তাই বাংলাদেশের যে দলটি সৃষ্টি করে গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে দলের লক্ষ্য হল জনগণের কল্যাণ করা, জনগণের উন্নয়ন করা, সেই আমরা আজকে আমার আত্মীয় নেত্রী, আমার নেত্রী আজকে জেলখানায়, আমার নেত্রী আজকে মরতে করছে, আমরা তাকে করতে দেব না। আল্লাহ তাকে পরিহার করি, আল্লাহ পুরিয়ে শয়তানি সংগ্রামী শেখ হাসিনা আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে থেকে প্রতিজ্ঞা করি, দেশের নেতৃত্বের মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কোন ঘরে ফিরব না। আমরা অত্যাচারিত হয়েছি, আমরা আরো নির্যাতিত হব, তারপরে আমাদের লড়াই চলবে। আসুন ভাইরা, জনগণকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলি। আজকে আমি মানুষ হিসেবে যারা আজকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা যেভাবে আজকে ছুটে এসেছেন দেশের বেগম খালেদা জিয়ার জন্য, কারণ আপনারা ভালোবাসেন, আপনার আবেগ, আপনার চিন্তা চেতনা সবই কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া। আজকে আমি যারা তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আজকে বিদেশে থেকে আমাদের বিএনপিকে সংগঠিত করছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকেও চেষ্টা করতে শেষ করার জন্য। এই জিনিস, এই খেলা, যে উভয় নির্বাচনের খেলা আর আমরা চলতে দেব না।